বরিশালে গত ১৬ বছরে পরিবহন খাতে ব্যাপক চাঁদাবাজি ও লুটপাট করেছেন বাস মালিক সমিতির দায়িত্বে থাকা আওয়ামী লীগের নেতারা। গত ৫ই আগস্ট সরকার পতন ও নেতাদের পালিয়ে যাওয়ার পর তাদের লুটপাটের ফিরিস্তি তুলে ধরতে শুরু করেছেন চালক, সুপারভাইজার সহ বাস মালিকরা। সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ থেকে শুরু করে সাবেক ২ সভাপতি এই লুটপাটে অভিযুক্ত। সবকিছু নিয়ে গেছে, আপনার ফান্ড জিরো করে রেখে গেছে। আপনি মালিক সমিতির আপনার আমাদের অ্যাকাউন্টে যাই দেখতে পারেন, ফান্ড জিরো করে রেখে গেছে। লাইটারে ৫০ টাকা নেয়, তারা এই যে রাস্তাটা ক্লিয়ার করে ওটা কাটা মজুরি আছে না ভাই। এর মধ্যে বিভিন্ন ভাগ আছে যা আমরা অতটা গভীরতাটা আমরা জানি না বা বলা উচিত না। আমাদের লাঠিয়াল দিয়ে ৫০ আর আমাদের দিতে হয় আপনারা ৩০০ টাকা দিতে হয়, মোট ৩৫০ টাকা দিই আমরা। বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সূত্রে জানা যায়, এই বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন গড়ে ছোট বড় মিলিয়ে ৫০০ বাস চলাচল করে। এসব বাস থেকে ৩৫০ টাকা এবং অভ্যন্তরীণ বাস থেকে ১২০ টাকা করে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা তোলা হতো। দীর্ঘ ১৬ বছর ধরে নেওয়া এসব চাঁদার টাকা কোন খাতে ব্যয় হয়েছে তা জানেন না চালক, সুপারভাইজার সহ সংশ্লিষ্টরা। আমাকে চাঁদা হলো ৫০ টাকা, আপনারা জানিয়ে দেখবেন। আর বাইরে আমরা কোনো আদার্স কোনো টাকা নিই না, এটা জানিয়ে দেখবেন। এখন এটা সবসময়ের জন্যই এখন ওই ৩০০ ৩৫০ চাঁদা দেয়, এটা হলো মালিকদের ব্যাপার। মালিকরা কিন্তু আমাদের সাথে আলাপ করে না কোনো সময়। আমাকে টাকা হইলো 2 মালিক সমিতি প্লাস শ্রমিক ইউনিয়ন মিলল হইলো ১০০ টাকা। এবং সাবেক যারা আসছে তারা ইসিআরে বসছে, আফতাব ভাই জোর করে গাড়ি নিছে একটা মালিক সমিতির কোঠা, যে কোঠাটা ৩০ লাখ বা ৩২ লাখ টাকা দাম আছে সেটা নিছে। অসীম দেওয়ান ২৫ লক্ষ টাকা ধার বাবদ নিছে বললিয়া, কিন্তু মালিক সমিতির আমাদের একটা এফডিআরই মনে ছিল, আমি তো একটা এফডিআরই ছিল, ওই ২৫ লাখ টাকা নিয়ে গেছে। সাদেক সাহেবও কিন্তু গাড়ি একটা কোঠা জোর করে নিয়ে গেছে, তাদের গাড়ি কিন্তু চলেও, কিন্তু তাদের কাউ কিন্তু বাধাও দেয় না, এখন মতো চলে। খোঁজ নিয়ে জানা গেছে সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার বদৌলতে ২০১২ থেকে ২০১৯ এবং ২০২৩ সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত বাস মালিক সমিতির সভাপতি পদের দায়িত্ব পালন করেন তৎকালীন শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি অনিয়ম ও জবরদখল করেছেন। আমাদের সংগঠনের তো চলার ঠিক থাকতে হবে, ঠিক আছে। এখানে সাধারণ শ্রমিক আমরা এই ৫০ টাকা দিয়ে মনে করেন সাধারণ শ্রমিকের চিকিৎসা দিতাম, আর্থিক সাহায্য দিতাম, মায়ের বিয়ের টাকা দিতাম, স্কুলের পড়াশোনার টাকা দিতাম, ঠিক আছে, বিভিন্ন মৃত্যুব্যক্তির টাকা দিতাম। এরকমের আমাদের ১০ থেকে ১৫টা ফান্ড আছে, বয়স্ক ভাতা আছে। এই ৫০ টাকা দিয়েই আমরা মনে করেন সব ম্যানেজ করতাম। পার্কিং, তারপর বরিশালের রোড পার্কিং, রোডের এই আর কি ওই সব মিলে আর কি ১২০ টাকা প্রতিদিন একবারই দেওয়া লাগে। হয় একবারে, মানে ফরিদপুরতে আসে চলে যাবো, এই ১২০ টাকা দিয়ে চলে যাবো। দায়িত্বে থাকাকালীন নিজের ইচ্ছে মতো কোটায় বাস সহ লাইন নিয়েছেন। এরপর গোলাম মাশরেক ২০২২ মার্চ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালনকালে সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে একটি বাস ও কোটায় একটি লাইন দিতে বাধ্য করা হয়, যার বাজার মূল্য কোটি টাকার উপরে। এই বিষয়ে জানতে বাস মালিক সমিতির সাবেক সভাপতি আফতাব হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি। আমরা নথুল্লাবাদে যে সকল বাস মালিক বা সমিতি রয়েছে তাদেরকে আমরা অবগত করেছি যে পূর্বের মতো ছাত্রলীগ, যুবলীগের মতো আর কেউ কোনো স্থানে, শুধু নথুল্লাবাদে নয় অন্য কোনো স্থানেও, অর্থাৎ সারা বাংলাদেশ কোনো জায়গায় চাঁদাবাজি করতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না। যদি কেউ এখনও করার চেষ্টা করে, নতুন করে কেউ যদি স্থান নেওয়ার চেষ্টা করে, তাহলে সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদেরকে অবগত করলে আমরা সেখানে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এবং আমরা ব্যবস্থা নিব। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।